দীর্ঘ ১২ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইকবাল আজাদকে হত্যার দায়ে ৪ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং ১০ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আজ বুধবার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিমুল্লাহ চৌধুরী। এই সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে খালাস দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রফিক উদ্দিন ঠাকুর, মাহফুজ আলী, মোবারক আলী সোহেল, ইসমত আলী। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন আব্দুল জব্বার, সিজার, ইদ্রিস আলী, বাবু, হারিস, বকুল, লিমন, আবদুল্লাহ, শরীফ, মিজান। তবে মোট আসামি ছিল ২৯ জন, সেখান থেকে ২ জনের মৃত্যু হয়, অর্থাৎ ২৭ জনের বিরুদ্ধে বিচার শুরু করে আদালত। এরাই সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার দাস বলেন, যাদের যাবজ্জীবন হয়েছে আমরা আশা করেছিলাম তাদেরও মৃত্যুদণ্ড হবে এবং যারা খালাস পেয়েছে সমস্ত কিছু আমরা রায়ের আদেশের কপি আমরা সংগ্রহ করে পর্যালোচনা করব। এরপর যদি আমরা মনে করি যে যাদের যাবজ্জীবন হয়েছে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত, যারা খালাস পেয়েছে তাদের সাজা হওয়া উচিত, তবে আমরা উচ্চ আদালতে যাব। তবে আপাত দৃষ্টিতে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি যে ইকবাল আজাদের প্রকৃত আসামিদের দোষী সাব্যস্ত করে যে শাস্তি প্রদান করা হয়েছে। আমি আমার জয়সাবের প্রতি আমি সত্যি সন্তুষ্ট যে উনি একজন অনেস্ট একজন নিরপেক্ষ মানুষ, উনি কারোর পক্ষে সর্বোচ্চ আরও শাস্তি হওয়া দরকার ছিল। তবে এটা আমি রায়টা আরও বিস্তারিত করে আমি পারিবারিক এবং আমার লয়ার আলোচনা করে আমি বিস্তারিত। আসামি পক্ষের দাবি, এ রায়ে সন্তুষ্ট হননি তারা। রায়ের কপি পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেবেন তারা। আসামি পক্ষের বক্তব্য, আমরা পুরা রায়টা যখন হাতে পাবো আমরা আমাদের বিজ্ঞত কর্তৃক প্রদত্ত রায়ের ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া ব্যক্ত করব। প্রাথমিকভাবে যতটুকু হয়েছে এতটুকুতে আমরা অনেক ক্ষেত্রে ঘটনার সাথে সাক্ষ্য প্রমাণের সাথে যেই সমস্ত বক্তব্য এসেছে অনেক কিছুই ব্যাপারে আমাদের আপত্তি আছে এবং এই প্রদত্ত রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আশ্রয় নেব, আপিল করব। দলীয় বিরোধে ২০১২ সালের ২১শে অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ইকবাল আজাদ। তিনি সরাইল উপজেলার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। ইকবাল আজাদের স্ত্রী উম্মা ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ বর্তমানে উপজেলা আওয়ামী লীগের ৩ জনের আংশিক কমিটির সাধারণ সম্পাদক। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৩১২ ব্রাহ্মণবাড়িয়া মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। নেজামুদ্দিন আবির, দৈনিক আজাদী।